বন্ধুরা, রিমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে নিরামিষ ফুলকপি আলুর কালিয়া কিভাবে তোমরা বানাবে সেই রেসিপিটা শেয়ার করব। এটি রুটি, লুচি এবং পোলাও দিয়েও খুব সুন্দর খেতে লাগে। তোমরা বাড়িতে বানিয়ে অন্তত দেখো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আলু ফুলকপি কালিয়া বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি। এখানে একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কিছুটা কড়াইশুঁটি নিয়েছি আর 7-8টা কাজু বাদাম নিয়েছি, এটা আমি বেটে নেব। প্রথমে আমি ফুলকপিটা অল্প একটু ভাপিয়ে নেব। তার জন্য জলটা গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একদম হাই করে স্টিমটা একটু জাস্ট ফুটিয়ে নেব। তার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো পোকা থাকে বা এমনি গ্যাস অম্বলেরও যদি কোনো প্রবলেম থাকে, তো এই ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে ওই জিনিসটা আর হবে না। তার জন্য আমি জাস্ট একটু ফুটিয়ে নেব। ফুলকপিটা জাস্ট আমি 1 মিনিটের মতো একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি এবার ভেজে নেব। এই সময় আমি অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভাজবো। তাহলে কী হবে, আলুর কালারটা খুব সুন্দর আসবে। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি ভাপানো ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি অল্প করে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ উঠছে। পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এই কাঁচা গন্ধটা যাচ্ছে। অল্প একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাগুলো হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলা তার তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি খুব ভালো করে কষাবো। মশলাটায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষাবো, চাপা দিয়ে দিয়ে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। মশলাটার সঙ্গে আমি ফুলকপি, আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। যতটা পরিমাণ জল দেব, তোমরা তোমাদের গ্রেভি কীরকম রাখবে সেই অনুযায়ী জলটা দিও। 1 গ্লাসের মতো জল দিয়েছি। ফুলকপি আলুটা সেদ্ধ হবে। এই সময় আমি অল্প একটু চিনি দিয়ে দেব। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। ঘি, অল্প একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা, খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করো। আজ এই পর্যন্তই থাক, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।